সালমান শাহর হত্যার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞা। এদিকে নূরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের। নভেম্বরের মধ্যে গণভোট চাই বলছেন রফিকুল ইসলাম খান। এবং সর্বশেষ জানাবো, নাটকের নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয় বলছেন মঈন খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক সহ ১১ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। আসামিদের দেশত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ। ওসি গোলাম ফারুক বলেন, আদালতের নির্দেশে সালমান শাহ হত্যা মামলা নেওয়া হয়েছে। এতে ১১ জনকে এজাহারভুক্ত আসামি এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। মামলা রুজুর পর তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তিনি বলেন, মামলার ১১ আসামির বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের মধ্যে কেউ কেউ দেশের বাইরে থাকতে পারেন। দেশে থাকা আসামিদের শনাক্তে তথ্য প্রযুক্তির সহায়তায় মোবাইল ট্র্যাকিং সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন সেজন্য তাদের নাম সহ তথ্য ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। রমনা থানার ওসি গোলাম ফারুক বলেন, মামলার তদন্তে কোনো ধরনের চাপ নেই। শিগগিরই আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। গত ২১শে অক্টোবর মধ্যরাতে রাজধানীর রমনা থানার চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হয়। মামলার বাদী হলেন তার মামা আলমগীর কুমকুম। এজাহারে আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এছাড়া ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডন সহ আরও কয়েকজনের নাম রয়েছে। মোট ১১ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা কয়েকজনকেও আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসার ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। এরপর শুরু হয় দীর্ঘ তদন্ত যাত্রা, যা প্রায় ৩ দশক ধরে অপমৃত্যু মামলা হিসেবে চলতে থাকে। পরবর্তী সময়ে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন তাদের চূড়ান্ত প্রতিবেদনে সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে মত দেয়। তবে সালমান শাহর মা নীলা চৌধুরী শুরু থেকে ওই প্রতিবেদন মানতে অস্বীকৃতি জানান এবং দাবি করে আসেন তার ছেলেকে হত্যা করা হয়েছে। নূরকে ওপেন চ্যালেঞ্জ হাসনাতের। জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে ডিসি এসপি পদায়নে সুপারিশের অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেছেন, ভিপি নূরের সুপারিশে কেউ ডিসি এসপি ইউএনও হয়নি, কিন্তু হাসনাতের সুপারিশে ডিসি হয়েছে, ইউএনও হয়েছে। তৎক্ষণাৎ এই মন্তব্যের কড়া প্রতিবাদ জানিয়ে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, যদি কেউ তার বিরুদ্ধে ডিসি এসপি পদায়নে সুপারিশের কথা প্রমাণ করতে পারেন তাহলে তিনি রাজনীতি থেকে ইস্তফা দেবেন। এর আগে নিজের বক্তব্যের শুরু থেকেই বিএনপি, জামায়াত এবং এনসিপিকে নিশানা বানান নূর। বলেন, মাহফুজ আলম বলছে যে সচিবালয় বা আমলাতন্ত্রের ভাগ বাটোয়ারা বিএনপি জামায়াত মিলে করেছে। আমরা তো দেখেছি নতুন দল এনসিপিও জাজ নিয়োগ দিয়েছে, তাহলে ৩ দল ভাগ বাটোয়ারা করেছে। ৩ দলে মিটিংয়ে প্রধান উপদেষ্টার কাছে লিস্ট ধরিয়ে দিয়েছে। এনসিপির শাপলা প্রতীক চাওয়াকেই বাড়াবাড়ি মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নূর। তিনি বলেন, যেহেতু গেজেটের শাপলা প্রতীক নেই, তাই শিক্ষিত মানুষ হয়ে এটা নিয়ে ঠেলাঠেলি করার তো মানে হয় না। নভেম্বরের মধ্যে গণভোট চাই বলছেন রফিকুল ইসলাম খান। জামায়াত ইসলামী বাংলাদেশের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় দেশের সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জামায়াতের নেতাকর্মীরা। তারা চেয়েছিল ইসলামপন্থী রাজনীতি ও জামায়াতকে দেশ থেকে উৎখাত করতে। এই লক্ষ্যে সারা দেশে খুন, গুম ও হত্যার রাজত্ব কায়েম করা হয়েছিল। রফিকুল ইসলাম খান অভিযোগ করে বলেন, মিথ্যা অপবাদ ও সাজানো মামলায় জামায়াতের নিরপরাধ নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের শিকার করা হয়েছে। এতে বাংলাদেশ শুধু নয়, আন্তর্জাতিক অঙ্গনেও কলঙ্কের ইতিহাস সৃষ্টি হয়েছে। এসব বিচারিক হত্যাকাণ্ডে জড়িত বিচারক, সাক্ষী ও কুশীলবরা সবাই খুনি। তাদের বিশেষ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আইনি ভিত্তি দিতে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে। প্রশাসন রাষ্ট্রের কোনো দলের নয়। গত ৫৩ বছরের রাজনৈতিক ইতিহাসের সমালোচনা করে রফিকুল ইসলাম খান বলেন, যারা এতদিন দেশ শাসন করেছে
বলছে তাদের এক দলকে জনগণ বিতাড়িত করেছে অন্যায়ের কারণে, আরেক দলের চাঁদাবাজি ও দুর্নীতিতে মানুষ অতিষ্ঠ। তাই আজ জনগণ বলছে সব দল দেখা শেষ, এবার জামায়াতের বাংলাদেশ। তিনি বলেন, জনগণ যদি আমাদের সুযোগ দেয় আমরা রাজা হব না, কাউকে প্রজা বানাবো না। আমরা সুযোগ পেলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। ইসলামের নীতি অনুযায়ী অমুসলিম নাগরিকরাও সমান অধিকার ভোগ করবে। আমরা চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। নাটকে নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়, বলছেন মঈন খান। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেয়নি ২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। তাদের জুলাই সনদ স্বাক্ষর না করার বিষয়টিকে অগ্রহণযোগ্য মনে করছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মঈন খান বলেন, ৫ই আগস্টের মতো আবেগ এখন আর নাই। নাটকে নায়কের অনুপস্থিতি গ্রহণযোগ্য নয়। আমরা একমত হতে পারিনি, একমত হলে এনসিপিও আসতো। তবে রাজনীতির সেতারে এই যে বিভেদের সুর, তা যেন দীর্ঘস্থায়ী না হয় সে বার্তা দিয়ে এই বর্ষীয়ান রাজনীতিবিদ বলেন, ভবিষ্যতে রাজনীতিবিদদের যেন কেউ দোষারোপ না করতে পারে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তিনি বলেন, রাজনীতি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সেটা যেন যুদ্ধে পরিণত না হয়। সরকার এবং রাজনৈতিক দলগুলো মিলেমিশে কাজ করলে রাজনীতি স্থিতিশীল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী সংসদে আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না, বলছেন নাসিরুদ্দিন পাটোয়ারী। রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আসুন আমরা একসঙ্গে একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব, আগামী সংসদ গঠন করব, যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না। বিএনপি সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে বাধা দিচ্ছে অভিযোগ করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐকমত্য কমিশনে গিয়েছে। তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা। ছাত্র জনতার রক্তের উপর অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে উল্লেখ করে একটু ঝুঁকি নিয়ে হলেও জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করার আহ্বান জানান তিনি। দলগুলোর উদ্দেশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেন চান। তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, আর নির্বাচন ক্ষতিগ্রস্ত হলে বাংলাদেশ সংকটের জায়গায় যাবে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর ও সহযোগীরা জুলাই সনদে যেন স্বাক্ষর না করে, সেজন্য জনমত গঠনের আহ্বান জানান তিনি। আলেম ওলামাদের মধ্যে রাজনীতি, অর্থনীতি ও ব্যবসার সঙ্গে যুক্তরা এক জায়গায় আসার চেষ্টা করছেন মন্তব্য করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, মাঠে মারামারি, ভাঙচুর বা এই ধরনের অসভ্য কাজগুলো বাংলাদেশে আর হবে না। এই ধরনের সামাজিক সমস্যা সমাধানের জন্য মাজার খানকা বিষয়ক একটি কমিশন গঠনের প্রস্তাবনার কথা বলেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।